আগে কতই না কষ্ট করতো, এখন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগে এসে যখন ইঞ্জিন দিয়ে আমরা নৌকা চালাই, আসলে আগের যে 90 দশকের সময়ের সেই কষ্টটা আমরা বুঝতে পারি না বা বুঝতে। আচ্ছা, সিলেট কোন জায়গা যাবেন আপনারা? বলনপুর না? কয়দিন থাকবেন সিলেট? আরে বাবা রে, কয়দিন রাখবো? তাও তো প্রতি বছর থাকেন এক মাস না, 25 দিনের মতো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ধান কাটছে। আপনাদের এভারেজ মানে আপনারা তো প্রতি বছর যান, এভারেজ আপনি কত মন করে ধান পান তাতে চাচা? আগে তো পাইছি 80-90, তাহলে একটু কম হয় 50-60। যাক আলহামদুলিল্লাহ, 50 মন ধান ঘোড়া দেখতে পাচ্ছেন। ধান থাকার কারণে মাছ বেশি থাকবো নাকি কোন কাকা? এই যে নতুন পানি আসলে মাছ বেশি থাকবে। ধানের এই ধানের সোপাগুলো পচবে, পচার কারণে মাছ এগুলা খাবে। হ্যাঁ, একটু ডাউন করেন জানে না বাজে, সিরা জান না। এদিকে এদিকে ওপরে বাজবে না। হয় এখানে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি যমুনা নদীর পাড়ে। এখন বৈশাখ মাস, বৈশাখ মাসে বর্ষা শুরু। আমি যেখানে দাঁড়িয়ে আছি হয়তো বা 10-15 দিন পরে এখানে পানিতে ভরে যাবে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এখন আস্তে আস্তে পানি হয়ে একদম ডুবে যাবে, ডুবো ডুবো অবস্থা দেখতে পাচ্ছেন। সবাই চর থেকে যারা ভাওর বাড়ি করছিল তারা বাড়িতে চলে আসতেছে দেখতে পাচ্ছেন। আজকে আমি এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এই চর নিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এবং কিভাবে পানি আসে, পানি এসে চর ডুবে যায় সেই চিত্রটা আপনাদের দেখাবো। প্রিয় দর্শক দেখুন, পানি একদম কাছে চলে আসছে। নতুন নতুন পানি, নতুন নতুন মাছ, জেলেদের উৎসব শুরু হয়ে গেছে অলরেডি। এখন নতুন পানিতে নতুন নতুন মাছ আসবে। আর এই চরটা আস্তে আস্তে একদম পুরোটাই ডুবে যাবে। যে নৌকা নিয়ে আসছিল মাঝিরা, এখন নৌকা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, কারণ পানি বাড়ার কারণে সবাই নৌকা নিয়ে আসছিল। এখন পানি তো আস্তে আস্তে কমে যাবে যেহেতু জোয়ারের পানি, তো সেটা বোঝার পরেই সব মাঝিরা নৌকা নিয়ে যেখানে একটু বেশি পানি সেখানে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর চিত্র। বেসিক্যালি যারা সিলেট হাওর অঞ্চলে থাকেন, আমাদের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার একটি হাওরের মতো হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এখানে আস্তে আস্তে চরের মধ্যখানে যারা ভাওর বাড়ি করছিল কিংবা যারা চাষবাদ করার জন্য ওইখানে অস্থায়ী বাড়ি করছিল, তারা আস্তে আস্তে এখন এই পারে চলে আসতেছে, কারণ পানি বাড়তি দেখা যায় 1-2 রাতের মধ্যেই পুরো চর ডুবে যাবে, ডুবো ডুবো অবস্থা হবে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়া নিয়ে যাবে সিলেট কাজ করার জন্য, ধান আনার জন্য যাবে। চাচা, সিলেট কোন জায়গা যাবেন আপনারা? বলনপুর না? কয়দিন থাকবেন সিলেট? আরে বাবা রে, কয়দিন রাখবো? তাও তো প্রতি বছর থাকেন এক মাস না, 25 দিনের মতো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ধান কাটছে। আপনাদের এভারেজ মানে আপনারা তো প্রতি বছর যান, এভারেজ আপনি কত মন করে ধান পান তাতে চাচা? আগে তো পাইছি 80-90, তাহলে একটু কম হয় 50-60। যাক আলহামদুলিল্লাহ, 50 মন ধান ঘোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ঘাস খাচ্ছে। এখানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা ঘোড়া আছে, 5-6টা করে ঘোড়া নিয়ে যায়। আবার অনেকেই ব্যাপারী সিস্টেম, যাদের একটু বেশি লোক তারা বেশি ঘোড়া নিয়ে যায়, যাদের লোক সংখ্যা কম তারা কম ঘোড়া নিয়ে যায়। প্রিয় দর্শক দেখুন, এই ঘোড়ার গাড়ি নিয়ে সিলেট যাবে। এখানে তারা 20 থেকে 25 দিন থাকবে। 25 দিনের জন্য ঘোড়ার এবং মানুষের যতগুলো খাবার প্রয়োজন তারা অলরেডি নৌকায় নিয়ে নিছে দেখতে পাচ্ছেন। প্রতি বছরে বৈশাখ মাস আসলে এক একটা মানুষের সিজন আসে। এই যে ঘোড়ার গাড়ি নিয়ে তারা 30 দিন থাকবে। 30 দিন থাকার পরে তারা 40-50 মন ধান পাবে। সেই ধানের জন্যই মূলত যাচ্ছে সিলেট দেখতে পাচ্ছেন।
নৌকাটা ঠেকে গেছে যেহেতু পানি কম। স্বপ্ন নিয়ে যাবে সিলেট স্বপ্ন পূরণ করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমেই প্রতিনিয়ত দেখেন। আমাদের বাংলাদেশে কিন্তু সোনালি ফসল ফলে। যারা ভারত থেকে আমার ভিডিও দেখেন তারা অলরেডি আমার ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখেন। আমি বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। নতুন নতুন পানি এসেছে, দেখতে পাচ্ছেন একদম কালো পানি। এখানে মাছও আছে মোটামুটি ভালোই। যে বর্ষা মাস আসছে, এখন প্রতিনিয়ত জেলেরা মাছ ধরার জন্য আসবে আমাদের চৌহালি উপজেলায়। প্রিয় দর্শক, এখন তো সবসময় আপনারা দেখেন যে ইঞ্জিন চালিত নৌকা। আগের সময়ের 90 দশকের মানুষ যখন নৌকা বাইতো তাহলে তাদের কত পরিশ্রম হইতো। যে আমি আমাদের এখানে পানি কম থাকার কারণে আমাদের নৌকাটা আমি লগি দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। আগের মানুষ আপনার এভাবে নৌকা চালাতো, খুবই কষ্ট হতো। একটু উপলব্ধি করতেছি রোদের মধ্যে দেখুন এভাবে মানুষ না কষ্ট করতো। এখন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগে এসে যখন ইঞ্জিন দিয়ে আমরা নৌকা চালাই, আসলে আগের যে 90 দশকের সময়ের সেই কষ্টটা আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই। আমি এনথিতে প্রায় 100 গজের মতো হবে নৌকাটা এই লগি দিয়ে নিয়ে আসতেছি। এসে মনে হলো যে আসলে 90 দশকের মানুষ খুবই কষ্ট করত। এই পানি আসার কারণে সোনালি ফসল ডুবে গেছে। এখানে কিন্তু সবাই ধান চাষ করেছিল। হঠাৎ করে পানি আসার কারণে অনেক ধান পানির নিচে চলে গেছে। যদি আমি একটু এখানে দেখাই, আমার সামনেই এক চাচা এখানে ছোট নৌকা ভিড়ে বসে আছে। এখানে ধান, নৌকার ভিতরে ধান, দেখুন নৌকার ভিতরে কিন্তু ধান। সে ধান কাটতে পারেনি, কারণ হঠাৎ করে পানি আসার কারণে সব ধান এই পানির নিচে চলে গেছে। যদি আমি একটু আপনাদের দেখাই, দেখুন চাচা এখানে কি নতুন পানিতে মাছ আইছে? আপনি জাল দিয়ে রাখছেন আপনার দুয়ার কোন পাশে? হ্যাঁ, ও মানে নিচে, পানির নিচে দোয়ার না? ও আচ্ছা, হ্যাঁ। আপনার এই জালটাও মানে আপনার এই জাল গেসা মাছ ওই দুয়ারে সরাসরি একটু ডাউন করেন, জানে না বাজে, সিরা জান না। এদিকে এদিকে ওপরে বাজবো না। হ্যাঁ, এই যে এখানে এখনই করা হয়েছে। পানি কিরম বাড়তেছে কাকু? কমতেছে। এই কমার কারণে যে নৌকা আমরা সবাই বের করে নিয়ে যাইতেছি, কারণ আবার যদি নৌকা আটকে যায় ঝামেলা। হ্যাঁ, ওই যে একবার মাথায় নিয়ে থুয়ে দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, ধান গেছে দে। বর্ষা সিজন, এখন এই যে মানুষের কৃষকের সোনালী ফসল পানির নিচে তলিয়ে গেছে। ধান থাকার কারণে মাছ বেশি থাকবো নাকি কোন কাকা? এই যে নতুন পানি আসলে মাছ বেশি থাকবে। ধানের এই ধানের ছোপাগুলা পচবে, পচার কারণে মাছ এগুলা খাবে। হ্যাঁ, এই জন্য চাচা এখানে জাল দিছে, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের অবস্থা এখন এই বর্ষা মাস আসলে বাংলাদেশের আসল সৌন্দর্য ফুটে। পানি কম থাকার কারণে চাচারা নৌকা একদম নিজের শক্তিতে ঠেলে নিয়ে আসছে, কারণ এখানে মেশিন স্টার্ট করতে পারবে না, কারণ এখানে পানি খুবই কম। মেশিনের পাখা বা এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।